সূর্যের আলোতে একটি উত্তল লেন্স রেখে এর নিচে একটি কাগজ রাখলে কাগজটি পুড়ে যেতে দেখা যায়। এখানে লেন্স জুড়ে আপতিত আলোক শক্তিকে একটি পয়েন্টে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আলোক শক্তি কেন্দ্রীভূত হয়েছে। এখন বেশি স্থান জুড়ে আপতিত শক্তি একটি পয়েন্টে পুঞ্জীভূত হবার ফলে সেই পয়েন্টের তাপমাত্রা পাতলা কাগজ পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফলাফল কাগজ পুড়তে শুরু করে। এখন তাহলে চিন্তা করুন, সূর্যের আলোকে সাধারণ লেন্সের মাধ্যমেই কাগজ ধ্বংস করার কাজে ব্যবহার করা যাচ্ছে। তার মানে এই বিষয়টিকে যদি বড় পরিসরে ব্যবহার করা যায় তবে বড় বস্তু ধ্বংস করা সম্ভব। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এই বিষয়টিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ড্রোন, মিসাইল, প্লেন সহ বিভিন্ন কাঠামো ধ্বংস করা যেতে পারে। থিওরিটিক্যালি বিষয়টি সম্ভব হলেও বাস্তবে এটি ব্যবহারের অনুপযোগী হবে, কারণ ড্রোন কিংবা মিসাইল ধ্বংস করার জন্য যেই সাইজের লেন্স প্রয়োজন হবে তা পরিবহন করা একটি বড় সমস্যা হবে। এখন এই সমস্যাকে আমরা যদি ইগনোরও করি তারপরেও বড় একটি সমস্যা থেকে যাবে, এবং তা হচ্ছে রাতের বেলা এই পদ্ধতি অচল হয়ে যাবে। এর বাইরেও আরও অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে লাইট সোর্সের জন্য যদি সূর্যের উপর নির্ভর করা না লাগে তবে কিন্তু সম্পূর্ণ বিষয়টি সহজ হয়ে যাবে। এক্ষেত্রে উচ্চ শক্তির সাধারণ লাইট বাল্বকে লাইট সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সাধারণ লাইট বাল্ব থেকে যথেষ্ট শক্তি তৈরি হবে না। এবং এই সমস্যারও কিন্তু সমাধান আছে, এবং তা হচ্ছে লেজার। লেজারকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। লেজারের মাধ্যমে লোহা কিংবা স্টিলের পাত কাটার দৃশ্য অবশ্যই দেখেছেন, যেখানে লেজারের ফলে সৃষ্ট তাপশক্তির কারণে লোহা কিংবা স্টিল গলে যায়, ফলাফল লোহার পাত কেটে যায়। লেজারের মধ্যে ফোটনের ডেনসিটি বা ঘনত্ব খুব বেশি থাকে, ফলে লেজারে সাধারণ আলোর চেয়ে অনেক বেশি শক্তি থাকে। এখন এই উচ্চ শক্তির লেজারকে কেন্দ্রীভূত করে একটি পয়েন্টে আনলে সেই পয়েন্ট এতটাই তাপমাত্রা উৎপন্ন করে যা লোহার পাত গলিয়ে দিতে পারে, ফলাফল লোহার পাত কেটে যায়। এখন লেজার যেহেতু সহজেই লোহার মোটা পাত কেটে ফেলতে পারে, তার মানে একে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষের ড্রোন কিংবা মিসাইল কেটে ফেলা যেতে পারে। সাধারণ চিন্তায় বিষয়টিকে যতটা সহজ মনে হয়, বাস্তবে বিষয়টি ততটা সহজ নয়। 1960 সালে লেজার আবিষ্কারের পর থেকেই লেজারকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিভিন্ন সায়েন্স ফিকশনাল ভাবনা সামনে আসতে থাকে। যেমন সায়েন্স ফিকশন মুভিতে দেখা যায় লেজার গানের মাধ্যমে নিমিষেই প্রতিপক্ষকে প্রতিহত করা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে লেজার আবিষ্কারের 65 বছর পরেও লেজার অস্ত্র বড় পরিসরে সামনে আসেনি, যা থেকে সহজেই অনুমান করা যায় লেজার অস্ত্রকে ব্যবহার উপযোগী করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবে এর মানে এই নয় যে এখন পর্যন্ত লেজার অস্ত্র তৈরি করা হয়নি। বিভিন্ন দেশ লেজার অস্ত্রের পিছনে বিলিয়ন ডলার খরচ করে কার্যকর লেজার অস্ত্র তৈরি করেছে। তবে সেই অস্ত্র সম্পর্কে বলার আগে লেজার অস্ত্রের সীমাবদ্ধতা সম্পর্কে বলা যাক। লেজার সাধারণত দুই ধরনের, শর্ট পালস লেজার এবং কন্টিনিউয়াস লেজার। গবেষণাগারে খুবই স্বল্প সময়ের জন্য লেজার পালস তৈরি করাকে বলে শর্ট পালস লেজার। এই ক্ষেত্রে খুবই শক্তিশালী লেজার তৈরি করা সম্ভব, যেমন রোমানিয়ার ELINP। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার। এটির পিক পাওয়ার 10 পেটাওয়াট পর্যন্ত হতে পারে, যা অকল্পনীয় শক্তি। তবে এটি অতি সামান্য সময়ের জন্য তৈরি করা যায়। এর বাইরে যুক্তরাজ্যের বলকেন 2020, আমেরিকার জিওস, এগুলোও খুবই পাওয়ারফুল শর্ট পালস লেজার। লেজার দিয়ে অস্ত্র তৈরি করার জন্য প্রয়োজন কন্টিনিউয়াস লেজার, এবং সেক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা সামনে আসে। একটি শক্তিশালী লেজার ছুড়তে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। একটি ড্রোন ধ্বংস করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তা যুদ্ধক্ষেত্রে বহনযোগ্য জেনারেটর বা ব্যাটারির মাধ্যমে সরবরাহ করা বেশ কঠিন হবে। যুদ্ধজাহাজ বা বড় ট্রাকে বিশাল জেনারেটর কিংবা ব্যাটারি বসানো সম্ভব, তার মানে লেজার অস্ত্রকে এই সকল বড় পরিবহনে বসানো যাবে। এমন ক্ষেত্রে লেজার অস্ত্রকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সীমিত হয়ে যাবে। অন্যদিকে ছোট গাড়ি কিংবা সৈনিকদের হাতে ব্যবহার উপযোগী লেজার গান বর্তমান সময় পর্যন্ত সম্ভব নয়। কোনো কিছুকে লেজারের মাধ্যমে ধ্বংস করার জন্য প্রয়োজন শক্তিশালী কন্টিনিউয়াস লেজার। সাধারণ লেজার পয়েন্টারের পাওয়ার মোটামুটি 0.005 ওয়াট, যা 1 ওয়াটের চেয়ে অনেক কম। অন্যদিকে একটি ড্রোন ধ্বংস করার জন্য প্রয়োজন মিনিমাম 10,000 ওয়াট লেজার বা 10 কিলোওয়াট লেজার। মিসাইলের ক্ষেত্রে প্রয়োজন 100 কিলোওয়াট বা 1 লক্ষ ওয়াট লেজার। ফাইটার জেটের ক্ষেত্রে প্রয়োজন হবে 1000 কিলোওয়াট বা 10 লক্ষ ওয়াট পাওয়ারের লেজার। এখন এত উচ্চ শক্তির কন্টিনিউয়াস লেজার তৈরি করা একটি বিশাল চ্যালেঞ্জ। বর্তমানের অধিকাংশ লেজার অস্ত্রে ফাইবার লেজার পদ্ধতিতে লেজার তৈরি করা হয়, যেখানে ফাইবারকে গেইন মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয় এবং অনেকগুলো লেজারকে একসাথে করে শক্তিশালী লেজার তৈরি করা হয়, যাকে বলা হয় বিম কম্বাইনিং বা ফেজ ম্যাচিং। এই ফেজ ম্যাচিং খুবই সেন্সিটিভ এবং জটিল বিষয়, ফলে অতি উচ্চ শক্তির লেজার তৈরি করা এখনও বড় একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে।
এরপর সামনে আসবে লেজারকে পুঞ্জীভূত করে এক স্থানে নিয়ে আসা। ভিডিওর প্রথমে দেখানো কাগজে আগুন লাগার বিষয়টি নিশ্চয়ই খেয়াল আছে। লেজার অস্ত্রের ক্ষেত্রে এই কাজ করা লাগে, অর্থাৎ লেজার লাইটকে এক স্থানে পুঞ্জীভূত করা লাগে। উৎস থেকে নির্গত লেজারকে কেন্দ্রীভূত করে একটি পয়েন্টে কিংবা যতটা ছোট স্থানে সম্ভব নিয়ে আসা লাগে। সেক্ষেত্রে লেন্স ব্যবহার করা তুলনামূলক কঠিন। এর ফলে এমন ক্ষেত্রে মিরর বা আয়না ব্যবহার করা হয়, যার মাধ্যমে বিস্তীর্ণ অর্থাৎ বেশি পরিমাণ লেজার লাইটকে ছোট স্থানে নিয়ে আসা হয়, ফলে সেই স্থানের শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। লেজার অস্ত্র তৈরির বড় সমস্যার মধ্যে একটি হচ্ছে তাপ ব্যবস্থাপনা। উচ্চ শক্তির লেজার তৈরি হবার সাথে সাথে লেজার মেশিন নিজেও উত্তপ্ত হতে থাকে। এর ফলে মেশিনে যথার্থ কুলিং সিস্টেম ইনস্টল করতে না পারলে লেজার মেশিনের যন্ত্রাংশ গলে যেতে পারে। ফলে লেজার মেশিনকে ঠান্ডা রাখার জন্য খুবই এফেক্টিভ কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। লেজার মেশিনের ভেতরে এবং বাইরে যে আয়না কিংবা লেন্স ব্যবহার করা হয় সেগুলোকে উচ্চ শক্তির মধ্যে কাজ করতে হয়। এতে অনেক সময় লেজারের নিজের শক্তিই তার ভেতরে থাকা আয়না পুড়িয়ে দিতে পারে কিংবা গলিয়ে দিতে পারে। এর ফলে উচ্চ শক্তির কন্টিনিউয়াস লেজার সহ্য করতে পারে এমন বিশেষ ধাতুর কোটিং আয়নাতে দেওয়া লাগে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল বিষয়। মুভিতে যেমন দেখা যায় লেজার লাগা মাত্রই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তবে বাস্তবের লেজার অস্ত্র কিন্তু তেমন নয়। একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু যেমন ড্রোন কিংবা মিসাইল ধ্বংস করতে লেজার আলোর ফোকাস পয়েন্টকে কয়েক সেকেন্ড ধরে ঠিক একই স্থানে স্থির থাকতে হবে। যেমন 10 কিলোওয়াট লেজারের মাধ্যমে ড্রোন ধ্বংস করতে মিনিমাম 8 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ ড্রোনের যে কোনো একটি স্থানে 8 সেকেন্ড ধরে লেজার প্রয়োগ করতে হবে। আবার 100 কিলোওয়াট লেজারের ক্ষেত্রে এই সময় 2 থেকে 5 সেকেন্ড। এখন একটি চলন্ত লক্ষ্যবস্তুর নির্দিষ্ট বিন্দুতে নিখুঁতভাবে লেজার প্রয়োগ করতে অ্যাডভান্স পর্যায়ের প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। লেজার হচ্ছে আলোক রশ্মি, ফলে বাতাসে থাকা ধোঁয়া, কুয়াশা, ধুলোবালি, বৃষ্টির পানি দ্বারা লেজার রশ্মি বাধাগ্রস্ত হয়। রাতের বেলা আমরা লেজার লাইটের স্ট্রেট লাইন দেখতে পাই। বাতাসে ধুলোবালি এবং বিভিন্ন উপাদানের উপস্থিতি যদি না থাকতো তাহলে কিন্তু এই লাইন দেখা যেত না। লেজার লাইট তার যাত্রাপথে বিভিন্ন উপাদানে বাধা পেয়ে প্রতিফলিত হয় এবং এই জন্যই লেজার লাইটের এই স্ট্রেট লাইন দেখা যায়। বাতাসে যদি কোনো প্রকার উপাদান না থাকতো, অর্থাৎ কমপ্লিট শূন্যস্থান হতো, তাহলে শুধুমাত্র লাইট স্পটটি দেখা যেত, এই লাইন দেখা যেত না। এখন বাতাসে থাকা বিভিন্ন উপাদান লেজারের শক্তিকে শুষে নেয়, ফলে লেজার লক্ষ্যবস্তুতে যাবার আগেই অনেকটা দুর্বল হয়ে যায়। লেজার রশ্মি স্ট্রেট লাইনে চলে, অর্থাৎ সোজা পথে চলে। এখন পৃথিবীর বক্রতার কারণে অনেক দূরে থাকা বস্তুতে লেজারের মাধ্যমে আঘাত করা সম্ভব হয় না, অর্থাৎ দিগন্তের ওপারে থাকা বস্তুকে আঘাত করা যায় না। সেই সাথে পাহাড় কিংবা পর্বতের আড়ালে থাকা বস্তুকেও লেজারের মাধ্যমে আঘাত করা যায় না। এত সব সীমাবদ্ধতার কারণে এখনও কার্যকর লেজার অস্ত্র দেখা যায়নি। তবে তাই বলে যে লেজার অস্ত্র তৈরি হয়নি তা কিন্তু নয়। এখন বর্তমান সময়ের আলোচিত কিছু লেজার অস্ত্র সম্পর্কে বলা যাক। হেলিওস তৈরি করেছে আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এটি মূলত মার্কিন নৌবাহিনীর সারফেস নেভি লেজার ওয়েপন সিস্টেম প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। 2022 সালে এটি প্রথমবারের মতো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস প্রিব্লিতে সফলভাবে স্থাপন করা হয়। হেলিওস সাধারণত 60 কিলোওয়াট ক্ষমতার লেজার তৈরি করে, তবে লকহিড মার্টিন জানিয়েছে ভবিষ্যতে এর ক্ষমতা 120 কিলোওয়াট পর্যন্ত বাড়ানো যাবে। হেলিওস কতটা রেঞ্জে কাজ করতে সক্ষম তা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হয় এটি কয়েক কিলোমিটার দূরের ড্রোন কিংবা দ্রুতগতির ছোট বস্তুকে পরিয়ে দিতে সক্ষম। যুক্তরাজ্যের আধুনিক লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপন হচ্ছে ড্রাগন ফায়ার। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শীর্ষস্থানীয় কিছু প্রতিরক্ষা সংস্থা সম্মিলিতভাবে এটি তৈরি করেছে। এটি 50 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। এটি লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে ড্রাগন ফায়ার 1 কিলোমিটার দূরে থাকা একটি কয়েনকে আঘাত করতে সক্ষম। এই ড্রাগন ফায়ারের রেঞ্জ কত সেটাও প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক পরীক্ষায় এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ড্রোন এবং মর্টার শেল ধ্বংস করতে সক্ষম হয়েছে। ব্রিটিশ সরকার 2027 সালের মধ্যে এটিকে রয়্যাল নেভির যুদ্ধজাহাজে স্থাপনের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ইলেকট্রো অপটিক সিস্টেমস 2025 সালের সেপ্টেম্বরে লন্ডনে আয়োজিত প্রতিরক্ষা মেলায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অ্যাপোলো, যা মূলত ড্রোন এবং ড্রোনের ঝাঁক ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে। এটি 100 কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্র এবং প্রয়োজনে এর ক্ষমতা 150 কিলোওয়াট পর্যন্ত বৃদ্ধি করতে পারে। অ্যাপোলোর রেঞ্জ 3 কিলোমিটার, অর্থাৎ এটি 3 কিলোমিটারের মধ্যে থাকা ড্রোন পরিয়ে দিতে সক্ষম। অন্যদিকে প্রতিপক্ষের ড্রোনের ক্যামেরা এবং সেন্সর নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে এর রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত। এটি মাত্র 700 মিলিসেকেন্ডের মধ্যেই এক লক্ষ্যবস্তু থেকে অন্য লক্ষ্যবস্তুতে টার্গেট লক করতে পারে। রাশিয়ার তৈরি লেজার অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারেস ব্যাথ জাদিরা।
2018 সালে রাশিয়া জনসম্মুখে উন্মোচন করে প্যারেসব্যাথ। এটি অবশ্য লক্ষ্যবস্তুকে পুড়িয়ে দিতে সক্ষম নয়। এর বিপরীতে লক্ষ্যবস্তুর সেন্সর ড্যামেজ বা ডিসেবল করে দিতে পারে। এটির রেঞ্জ 1500 কিলোমিটার বলে দাবি করা হয়েছে। 2022 সালে রাশিয়া নিয়ে আসে জাদিরা। এটি অবশ্য লক্ষ্যবস্তুকে পুড়িয়ে দিতে পারে, অর্থাৎ গলিয়ে ফেলতে পারে। রাশিয়ার দাবি অনুযায়ী এই জাদিরা 5 কিলোমিটার দূরের ড্রোন 5 সেকেন্ডে পুড়িয়ে দিতে সক্ষম। চীনের তৈরি লেজার অস্ত্রগুলো হচ্ছে এইগুলো। সাইলেন্ট হান্টার 2017 সালে সামনে আসে, যা সবচেয়ে সফল এবং আলোচিত লেজার অস্ত্র। এটি তৈরি করেছিল চীনের পলি টেকনোলজিস। এর ক্ষমতা 30 থেকে 100 কিলোওয়াট পর্যন্ত হতে পারে। এটি 4 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং 800 থেকে 1000 মিটার দূর থেকে 5 মিলিমিটার পুরো স্টিল প্লেট পুড়িয়ে দিতে পারে। সৌদি আরব চীন থেকে এই লেজার অস্ত্র ক্রয় করেছিল এবং পরবর্তীতে হুতি বিদ্রোহীদের পাঠানো ড্রোনের বিপরীতে কাজে লাগিয়েছিল। LW-30 সামনে আসে 2018 সালে। এটি একটি মোবাইল লেজার অস্ত্র ব্যবস্থা যা ট্রাকের উপর মাউন্ট করা থাকে। এটি 30 কিলোওয়াট ক্ষমতার লেজার বিম তৈরি করে। 2024 সালে চীন সামনে আনে OW-5A50, যা 50 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার। এটি 5 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে পারে। 2025 সালে চীন তাদের 80তম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রদর্শন করে LY-1। এটির ক্ষমতা এবং রেঞ্জ কেমন এর সঠিক তথ্য পাবলিক ডোমেনে নেই, তবে ধারণা করা হয় এটি 180 থেকে 250 কিলোওয়াটের হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম তৈরি করেছে আয়রন বিম। 2014 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এয়ার শোতে প্রথম এটি জনসম্মুখে আনা হয়। এটি 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি লেজার অস্ত্র। এটি সাধারণত 7 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। বর্তমান যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দিয়েছে ড্রোন। স্বল্প টাকায় তৈরি করা এই ড্রোন ধ্বংস করতে গিয়ে বিপুল টাকায় তৈরি মিসাইল ব্যবহার করা লাগে। বর্তমানে যত লেজার অস্ত্র তৈরি হয়েছে এর সবগুলোতেই মূলত ড্রোনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সত্যিকার ফুল ফাংশনিং লেজার তৈরি হলে মাত্র কয়েক ডলার খরচ করেই একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হবে। লেজার অস্ত্র তৈরি করতে গিয়ে অনেক সীমাবদ্ধতা সামনে আসলেও যদি ফুল ফাংশনিং লেজার তৈরি করা যায় তবে কিন্তু বেশ কিছু বিস্ময়কর সুবিধা পাওয়া যাবে। যেমন লেজার রশ্মি আলোর গতিতে ভ্রমণ করে, তার মানে লক্ষ্যবস্তু শনাক্তের সাথে সাথে আলোর গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করে ধ্বংস করা যাবে, যা হাইপারসোনিক মিসাইল বা উচ্চগতির ড্রোন ধ্বংস করা সহজ করবে। লেজার অস্ত্রে যদি দৃষ্টিসীমার বাইরের ওয়েভলেন্থ ব্যবহার করা হয় তাহলে লেজারকে দেখা যাবে না। সেই সাথে লেজার অস্ত্র কোনো শব্দ তৈরি করে না, ফলে প্রতিপক্ষ বুঝতে পারবে না ঠিক কোথা থেকে আক্রমণ করা হচ্ছে। যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকবে ততক্ষণ লেজার অস্ত্র ব্যবহার করা যাবে। যুদ্ধক্ষেত্রে মিসাইল কিংবা গোলাবারুদ শেষ হবার বিষয় থাকে, কিন্তু লেজারের ক্ষেত্রে সেটা হবে না। লেজারের মাধ্যমে লক্ষ্যবস্তুর ঠিক যে স্থানে আঘাত করার প্রয়োজন সেখানে আঘাত করা যাবে। এতে আশেপাশের মানুষ এবং স্থাপনার ক্ষতি হবার ঝুঁকি কমে আসবে। লেজার অস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি আর্থিক দিক থেকে খুবই সাশ্রয়ী। বর্তমানে একটি ড্রোন ধ্বংস করতে যেখানে $50,000 থেকে $1 লক্ষ খরচ হয়, সেখানে মাত্র কয়েক ডলার খরচ করে একটি ড্রোন ধ্বংস করা যাবে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে দেশের অর্থনীতিতে চাপ অনেক কমিয়ে দিবে। সেই দিন খুব বেশি দূরে নয় যেখানে যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রের ব্যবহার দেখা যাবে, যা পৃথিবীকে আরেক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দেবে। আমরা ডিজিটাল যাই দেখি না কেন, হোক সেটা অডিও, ভিডিও, ইমেজ কিংবা টেক্সট, এর সব কিছুই হচ্ছে জাস্ট 0-1, অর্থাৎ বাইনারি। এখন এই বাইনারি 0-1 আসলে কি এবং কিভাবে অডিও, ভিডিও, ইমেজের মতো বিষয়গুলোকে 0-1-এ রূপান্তর করা হয়, এই বিষয়গুলো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।